এর মধ্যে যে কোনো একটাকে আমরা x ধরলাম। bd যদি x হয় তাহলে cd এর মান কত? a - x। ট্রায়াঙ্গেল abd এখানে যদি আমরা বিটা করে সাপ্লাই করি কি হবে? আচ্ছা, যেহেতু প্রমাণ এখন পরীক্ষায় আসে না সেজন্য আমরা ছোট করে ফেলি। abd তে আমরা লিখতে পারি হচ্ছে কি যে c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি প্লাস হচ্ছে x স্কয়ার। আর ট্রায়াঙ্গেল acd এখানে কি লেখা যায়? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা আপনাদের জানার কথা। h স্কয়ার প্লাস x স্কয়ার একসাথে করলাম কেন বলেন তো দেখি? c স্কয়ার এই যে 1 থেকে আমরা ভ্যালু বসাতে পারবো। c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে 2ax এটা কিসের ভ্যালু? b স্কয়ার ভ্যালু। তাহলে 2ax ইকুয়াল টু হচ্ছে কি c স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন x এর মানটা আমরা বের করব। তো x এখানে হাইট আছে, হাইট তো আমরা জানি না, আমাদের হচ্ছে জানা থাকবে হচ্ছে বা দেওয়া থাকবে ট্রায়াঙ্গেলের সাইডগুলো দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সাইড। তাহলে x এর সাপেক্ষে নিতে হবে কাকে? c কে নিতে হবে। অ্যাঙ্গেল আছে এটা আর এটা, কোন অ্যাঙ্গেলটা? পুরো ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল, abc ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল b। তাহলে b নিতে হবে। b আর হচ্ছে x আর c, তাহলে কোনটা আসবে? cos আসবে। cos b ইকুয়াল টু হচ্ছে এই যে অ্যাডজাস্ট আসছে মাইনাস, তাহলে আসবে কি x বাই c। x এর ভ্যালু হচ্ছে কি c cos b। এটাকে লিখতে পারি আমরা 2a ইনটু t c cos b। x এর ভ্যালু বসাই দাও c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cos b কত হবে? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ac বাই 2c। এইটা হচ্ছে কোসাইন রুল। কোসাইন রুল একটা হচ্ছে তিনটা অ্যাঙ্গেল না, তিনটের জন্য তিনটা হবে। তো এখানে cos b এর জন্য এটা আসছে। তোমাদের বেসিক স্ট্রং করার জন্য আরেকটা দেখো, ঠিক আছে? এটা দেখো। প্রতিদিন অনুমতি নেওয়া লাগবে না, ঠিক আছে? এসে
লেখা শেষ। আপনারা সবাই আবার নতুন করে রাখেন। এর আগে আমরা বিডি কে এক্স ধরে নিছি, এবার বললাম যে সাপোজ সিডি এর ভ্যালু হচ্ছে y ধরলাম। সিডি যদি y হয় তাহলে বিডি কত হবে? তাহলে এখন ট্রায়াঙ্গেল এসিডি তে ফার্স্টে আমরা কি লিখব? b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে h স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। আর এবিডি জি প্রত্যেকটা জন্য আঁকা না, তিনটে তো তিনটের মধ্যে একটা দেখাচ্ছি আরেকটা দেখাবো, মানে এটা নতুন করে আঁকতে হবে, এটা নতুন করে আঁকতে হবে। এবিডি তে আমরা কি লিখতে পারি? c স্কয়ার ইকুয়াল টু কি? h স্কয়ার প্লাস y স্কয়ার এক নাম্বার থেকে আসবে b স্কয়ার। তাহলে 2ay ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। যেখানে y কে সাইডের মাধ্যমে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে কি হবে? y আর হচ্ছে হলো কি এই যে b এই যে অ্যাঙ্গেল এখানে আছে আমরা অবশ্যই কোনটা নিব? c এর রেসপেক্টে কি আসবে? cos c আসবে। y ডিভাইডেড বাই b, b এর ভ্যালু বা y এর ভ্যালু কি? b cos c, b cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে শুধু cos c এর ভ্যালু কি হবে? 2ab। প্যাটার্ন আছে না একটা? যখন হচ্ছে cos b তখন কি b স্কয়ারটা মাইনাস আর বাকি দুইটা হচ্ছে কি প্লাস, এবং নিচে হচ্ছে কি নিচে হচ্ছে যে দুইটা প্লাস তাদেরকে প্রোডাক্টে ডাবল, ঠিক আছে? এবারে cos c এর ফর্মুলা যদি আমরা দেখি cos c তার মানে কি c স্কয়ারটা কি মাইনাস বাকি দুইটা কি প্লাস, এবং নিচে হচ্ছে কি যে দুইটা প্লাস ওদের কি প্রোডাক্টে ডাবল টুয়াইস। বুঝতেছি? এখন সবাই বলো যে সেম ভাবে যদি আমরা এই যে এইখানে পার্টিকুলার ড্র করে এটা সেই পাশে ধরি, যেটা তোমাদের এখন বিশ্বাস করা উচিত, তাহলে cos a কি হবে? 2b। আচ্ছা দেখো দেখো আমরা cos c এরটা বের করলাম না। দেখ এই যে cos a বুঝছেন? যে দুটো দেখার পর এখন তাহলে cos a এর কত হবে এটা বুঝছেন?
শেষ। প্রথমে কি বললাম, এটা খুবই চমৎকার একটা রুল বললাম সাইজ স্টুডেন্টদের জন্য। তোমাদের যদি স্মরণে থাকে, এখন সব ভুলে যাওয়ার কথা নয়, এটা আগে ছিল এখনো আছে। আমরা যখন অ্যাঙ্গেল বের করতাম তখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাকি অ্যাঙ্গেলগুলো বের করতাম, তাই না? সাপোজ এটা যদি দেওয়া থাকতো 3, এটা হচ্ছে কি √3, তখন আমরা কি করতাম, tan থিটা ইকুয়াল হচ্ছে √3/a উপরে করে বের করতাম, তাই না? বুঝতেছি এই এমন কোনো কি ফর্মুলা ছিল যে কোনো ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল বের করতে পারতাম? তো এখন আমাদের এই ফর্মুলা চলে আসছে যে ট্রায়াঙ্গেলটা যে টাইপেরই হোক, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক, ইভেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলেও কি এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। তার মানে ফর্মুলাটা আমরা আবার ভালো করে একটু দেখি। ABC ABC বলা দেখি সবাই cos A কত? তার মানে দেখেন যখন এই অ্যাঙ্গেলটা নিচ্ছেন তখন তার অ্যাডজাসেন্ট গুলো কি স্কয়ার করে প্লাস, আর মাইনাস হচ্ছে কি তার অপোজিটটা ডিভাইড বাই 2 ইনটু অ্যাডজাসেন্ট গুলো প্রোডাক্ট। এবার মনে একটা সুবিধা কি, যখন আপনি হচ্ছে তখন মানে হচ্ছে যে এই যে আকিকে দিতে পারবেন আর কি, নাম না দিয়ে আকিকে দিতে পারবেন। অর্থাৎ আপনাকে ABC ধরতে হবে না। cos B কত হবে? আর cos C কত ছিল? এখন B এর ক্ষেত্রেও কি সেম কিনা বলেন দেখি। cos B A একটা, তাহলে তার অ্যাডজাসেন্ট কে আছে? C আর A দুটো স্কয়ার করে প্লাস মাইনাস B স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু, ঠিক আছে? তো এখন ধরুন এই যে 3 নাম্বারটা একই রকম দেন, আমি শেষ করে দিচ্ছি আজকে। ওরা আপনাকে একটা ট্রায়াঙ্গেল দিল হচ্ছে যে এখানে দিল হচ্ছে সাপোজ 10 12, এটা মনে করুন 40 দিয়ে বললো যে এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে অ্যাঙ্গেলগুলো বের করার জন্য, সাপোজ এটা আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তো দেখেন তো এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ছোট দুটো কি স্কয়ার করে বড়টার কি স্কয়ার ইকুয়াল হয়? তাহলে তো আগে এরকম কোনো মেথড ছিল না যে সরাসরি ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাঙ্গেলগুলো বের করতে পারতাম। তো এই কোসাইন ফর্মুলা আমাদেরকে বলতেছে যে একটা ট্রায়াঙ্গেলের যদি সাইডগুলো যদি আমরা জানি তাহলে ডাইরেক্ট কি অ্যাঙ্গেলগুলো কি বের করতে পারবো। এখন বলতে দেখি cos আলফা তাহলে কত হবে সবাই বলেন? 10 স্কয়ার প্লাস কি 14 স্কয়ার মাইনাস কি 12 স্কয়ার ডিভাইড বাই কি 2 ইনটু 10 ইনটু কি 40। দেখেন কত আসে? 19/35। তাহলে ইনভার্স করে আলফার ভ্যালু কত আসে? 87.1। এইভাবে বিটা গামা ফর্মুলা দিয়ে বের করেন, ফর্মুলা দিয়ে তিনটা বিটা আর গামা বের করেন। 44.41। এবার তিনটে সাম করে দেখো তো কত আসে। বুঝতেছি কার কোনো প্রশ্ন আছে? বিশ্বাস কই বিশ্বাস এই যে রশিদ পাই সবাই বুঝছে তো নাকি?